আজকে আমি কিন্তু আরেকটি ভিন্ন রকম মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। এগুলো হচ্ছে কাচ্চি মাছ ভাজি। আর এইভাবে ভাজি করলে বন্ধুরা ১ প্লেট ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। এতটাই মজার আর এতটাই পরিমাণে মুচমুচে হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। আমার বরের কিন্তু অনেক মজার একটি খাবার, সেইজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে ভাজি করলে কিন্তু দীর্ঘক্ষণ মচমচে থাকে। আমি এখানে নিয়েছি কিন্তু বেশ কিছুটা পরিমাণে কাচ্চি মাছ, আর কাচ্চি মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি ছাঁকনিতে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু অল্পই দিবেন। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এই কাচ্চি মাছ ভাজিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। বেশি মশলা দিলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব ২ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে বন্ধুরা, তাহলে ময়দা বাকি একটু চালের গুঁড়ো দিতে পারেন, তাহলে দেখবেন দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। আমি কিন্তু কাচ্চি মাছগুলোকে এইভাবে খুব সুন্দর করে মেখে নিব। যারা কখনো এইভাবে খাননি বন্ধুরা, একবার হলেও খেয়ে দেখবেন। আমি আপনাদের ১০০% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা একবার তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। মাছগুলো কিন্তু আমার মাখা হয়ে গেছে। আমি আদা রসুন বাটা দিতে ভুলে গেছি। এখানে নিয়েছি আমি আদা রসুন জিরা বাটা। এগুলো দিয়েও কিন্তু আমি আবারও মাছগুলোকে বেশ ভালো করে মেখে নিয়েছি। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব এখন পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিব। আর এখন দিয়ে দিয়েছি আমি বেশ কয়েকটা পরিমাণে শুকনা মরিচ। এগুলোকে আমি বেশ ভালো করে ভেজে তুলে নেব। মাছ ভাজি দিয়ে শুকনা মরিচ খাওয়ার মজাই কিন্তু আলাদা। কে কে আমার মতো শুকনা মরিচ দিয়ে মাছ ভাজি খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা হাই হিটে রাখবেন। হাই হিটে কিন্তু এগুলো ভাজলে ভাজিটা খুব ভালো হয়। এখন আমি পেঁয়াজগুলোকে কিন্তু অনবরত নেড়ে এইরকম বাদামি কালার করে নামিয়ে নিব। এইভাবে পেঁয়াজটা ভাজি করলেও কিন্তু বন্ধুরা দীর্ঘ সময় পেঁয়াজগুলো মচমচে থাকবে। মাছ ভাজি করার আগে কিন্তু অবশ্যই বন্ধুরা এইভাবে পেঁয়াজটা ভাজি করে নেবেন, তাহলে দেখবেন মাছটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আর এতটাই পরিমাণে মজার হয় বলে বোঝানো যাবে না। এখন আমি কিছু মাছ দিয়ে দেখছি যে মাছগুলো কড়াইতে লেগে ধরবে কিনা। না, তেলটা আমার একদম গরম হয়ে গেছে। আর তেলটাকে কিন্তু হাই হিটে রাখবেন। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে মাছ। মাছ কিন্তু আমি একবারে ভাজবো না বন্ধুরা, আমি অল্প কিছু কিছু মাছ দিয়ে এইভাবে আস্তে আস্তে ভেজে তুলে নিব। মাছ যখন দেখবেন এক পিঠ ভাজি হয়ে গেছে, তখন কিন্তু এইভাবে একটু নেড়ে দিবেন। কাচ্চি মাছ ভাজি খেতে এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা, কিভাবে যেন বলে বোঝাবো, বলে বোঝাতে পারছি না, এতটাই পরিমাণে মজার হয়েছে। আর এই মাছগুলো কিন্তু গরম ভাতের সাথে মরিচ দিয়ে খেতে হয় বন্ধুরা, দুর্দান্ত মজার। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। মাছগুলো কিন্তু আমার বাদামি কালার হয়ে গেছে, মানে একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি এইভাবে ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে তেলটা ঝরিয়ে নিব। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। এরকম কিন্তু বাদামি কালার করেই কিন্তু ভেজে নামিয়ে নেবেন। এখন আমি আবারও মাছগুলো দিয়ে কিন্তু এইভাবে বেশ সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, মাছগুলো যতক্ষণ পর্যন্ত এক পিঠ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন। এইভাবে কিন্তু মাছগুলো হওয়ার পরে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে আমি কিন্তু এইভাবে মাছগুলোকে ভেজে এখন চুলায় থেকে নামিয়ে নেব। আর চুলায় থেকে নামিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে বন্ধুরা খেতে হয়েছে কিন্তু সেই স্বাদ। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে প্রশংসা করবে। আর এই রেসিপিটা কিন্তু জানতে চাইবে, এতটাই পরিমাণে মজার হয়েছে। আপনি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছেন।
আমি কিন্তু তেলগুলোকে এইভাবে ঝরিয়ে নিয়েছি। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার মুসমুসে কাকসি মাছ ভাজি। আর যারা মুসমুসে মাছ ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই একবার ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। আর মাছগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে। আমার বাবা তো খেয়ে খুব খুশি হয়েছে, যে বলতেছে আমরা তো সব সময় কাকসি মাছ রান্না করে খাই, কিন্তু ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে। আর হাত দিয়ে এইভাবে ভাঙাতে কিন্তু মাছগুলো একদম মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে। এখন আমি দিয়ে দিব উপর দিয়ে পেঁয়াজ ভাজি আর দিয়ে দিব শুকনা মরিচ। বন্ধুরা গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু সেই স্বাদ। খুবই অল্প সময়ে ঝটপটে তৈরি হয়ে গেল আমার মুচমুচে কাকসি মাছ ভাজি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।